ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব রাজনীতির উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তেহরান নয়, বরং তার মিত্র ও প্রতিপক্ষ রাষ্ট্রগুলো। ইরান বরাবরই তার পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু তেহরানের ক্রমবর্ধমান সাফল্য পশ্চিমা শক্তিগুলোর উদ্বিগ্ন, যেটি ইরানের এই দাবিকে বিশ্বাসযোগ্য মনে করছে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সম্প্রতি জানিয়েছে, ইরান বর্তমানে 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। এই পরিস্থিতিতে কূটনীতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে বলে বারবার বলা হচ্ছে। এমন টানটান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন। তেহরান যদি সমঝোতায় রাজি থাকে, তবে তিনি সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবেন না। এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফিন স্পষ্ট করে বলেছেন যে, ইরান তার পারমাণবিক নীতি নিয়ে কারো পরামর্শ নেবে না বা বাইরের নির্দেশনা মানবে না। তিনি পশ্চিমা দেশগুলোর ইরান ভীতি প্রচারের কঠোর সমালোচনা করে বলেন, এটি রুখতে আঞ্চলিক ও ইসলামী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে তেহরান। কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচারে প্রভাবিত হয়েছে এবং তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কিছু ইসলামী দেশ ইরানের পারমাণবিক অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুললেও তেহরান বরাবরই দাবি করে এসেছে যে তার কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। জাতিসংঘের এক সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়, ইরান কখনো তার পারমাণবিক কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্যে আলোচনায় বসবে না। তবে যদি আলোচনার লক্ষ্য হয় সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়ে উদ্বেগ মোকাবেলা করা, তাহলে তেহরান বিষয়টি বিবেচনা নিতে পারে। পরবর্তীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি চিরকাল শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কটাক্ষ করে বলেন, আলোচনা এবং শর্ত আরোপ করা এক জিনিস নয়। তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি ছাড়াও রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখছে। ইরানের মূল উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করা। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাব্য নাকচ করে দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছে একটি চিঠি পাঠানোর দাবি করার পর এই প্রথমবারের মতো তিনি এ বিষয়ে প্রকাশ্য বক্তব্য দেন। তিনি বলেন, কিছু আধিপত্যবাদী দেশ আলোচনার মাধ্যমে নিজেদের শর্ত চাপিয়ে দিতে চায়, তবে ইরান কখনো কোনো চাপে মাথা নোয়াবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েই চলছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যেখানে ইরানের পরমাণু সক্ষমতাকে হুমকি হিসেবে দেখছে, সেখানে তেহরান বরাবরই বলছে তার কর্মসূচি শান্তিপূর্ণ এবং উন্নয়নমূলক। কূটনৈতিক সমাধান সম্ভব না হলে এই উত্তেজনা আরও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে।